আসসালামু আলাইকুম। বিন্দুবৃত্ত একাডেমিক তৃতীয় ক্লাসে আপনাদের স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন। গত ক্লাসে আমরা কথা বলেছিলাম পূর্ণ সংখ্যা সম্পর্কে। আজকে আমরা কথা বলবো ভগ্নাংশ সংখ্যা নিয়ে। ভগ্নাংশ সংখ্যা আমাদের হচ্ছে দুই ধরনের। ভগ্নাংশ সংখ্যা আমাদের দুই ধরনের। ভগ্নাংশ দুই ধরনের। একটি হচ্ছে সাধারণ ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ। আরেকটা হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ। একটি হচ্ছে সাধারণ বা সামান্য ভগ্নাংশ, আরেকটি হচ্ছে দশমিক ভগ্নাংশ। এটা সাধারণ ভগ্নাংশ হচ্ছে যেটাকে আমরা লব বাই হর আকারে লিখি, এই আকারে লিখি, যেটা সেটা হচ্ছে আমাদের সাধারণ বা সামান্য ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশ হচ্ছে আমরা যেগুলো দশমিক আকারে লিখি, যেগুলো দশমিক আকারে লিখে দেয়। আশা করছি বুঝতে পেরেছেন। আমাদের সাধারণ ভগ্নাংশ হচ্ছে তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। একটি হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত। আরেকটা হচ্ছে আমাদের অপ্রকৃত, আরেকটা হচ্ছে আমাদের মিশ্র। প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। প্রকৃত যেটা সেটা হচ্ছে আমাদের হর গ্রেটার দেন লব হলে, যে ভগ্নাংশে হরটা লবের থেকে বড় সেটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। আর হর যেখানে ছোট সেটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র হচ্ছে যেটাকে আমরা সমস্ত আকার লিখি, যেমন 1/5, 5/7, এই সমস্ত আকারে যেটা লিখি সেটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। তারপর হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ হচ্ছে আমাদের দুই ধরনের। একটি হচ্ছে আমাদের সসীম দশমিক ভগ্নাংশ, আরেকটা হচ্ছে আমাদের অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। সসীমটা তাহলে কি? যে ভগ্নাংশে আমাদের দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে সেটা হচ্ছে আমাদের সসীম ভগ্নাংশ বা সসীম দশমিক ভগ্নাংশ। যেমন আমরা 2.125, এখানে দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে, সেজন্য এটা কি আমাদের সসীম দশমিক ভগ্নাংশ। এরকম যে কোনো সংখ্যা দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক নাম্বার থাকলে সেটাকে আমরা বলবো সসীম দশমিক ভগ্নাংশ। তারপর হচ্ছে আমাদের অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। অসীম আবৃত দশমিক ভগ্নাংশটা হচ্ছে আমাদের দশমিকের পরে আমাদের যে অঙ্কগুলো থাকবে সেগুলো রিপিট থাকবে, যেমন 1/5, 1/5, 1/5। অসীম বা রিপিট হচ্ছে এখানে 1/5, 1/5, 1/5 রিপিট হয়েছে বারবার। এইভাবে চলছে। বা এভাবে লিখতে পারি আমরা 167, 167, এরকম চলতে আছে রিপিটেড, বারবার নাম্বার গুলো কি হচ্ছে? রিপিট হচ্ছে। সো এই ধরনের সংখ্যা কি বলা হয়? অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। এগুলোকে আমরা পূর্ণবর্ণিক আকারে প্রকাশ করতে পারি, সেটা আমরা সামনে দেখব। তারপর আমাদের একটু বাকি আছে, সেটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা এখানে বুঝিয়ে দিই একটু। অমূলদের একটা ভাগ আছে, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা মূলত অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। অমূলদ সংখ্যা কি ধরনের সংখ্যা? অসীম অনাবৃত। অসীম অনাবৃত বলতে বোঝা যাচ্ছে একটা দশমিক সংখ্যার পরে চলতেই থাকবে আলাদা নাম্বার, কোন রিপিটেড নাম্বার নেই, চলতে থাকবে। অর্থাৎ এর শেষ নেই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। এখন চলুন এই বিভিন্ন ধরনের ভগ্নাংশ গুলো আমরা উদাহরণ সহ দেখে ফেলি, তাহলে আমাদের অনেক বেশি মনে থাকবে। চলুন তাহলে আমরা কি করছিলাম? আমরা সসীম দশমিক ভগ্নাংশ কি বলেছিলাম? আমি বলেছিলাম যে সসীম বলতে দশমিকের পরে কি থাকবে? নির্দিষ্ট সংখ্যক নাম্বার থাকবে, নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকবে। তাহলে কেমন লিখতে পারি আমরা? 5.15 এরকম লিখতে পারি, অথবা 6.30 এরকম লিখতে পারি। অর্থাৎ দশমিকের উপর নির্দিষ্ট সংখ্যক নাম্বার থাকলে সেটা আমাদের সসীম দশমিক ভগ্নাংশ। তারপরে হচ্ছে আমাদের অসীম দশমিক ভগ্নাংশ। এটা হচ্ছে এরকম যে 5.15,
6, 7, 8 ইত্যাদি 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 চলতেই থাকবে। অর্থাৎ এই দশমিকের পরে কতগুলো নাম্বার আছে এটা বলা যায় না, এটা অসীম পর্যন্ত, অর্থাৎ অসংখ্য, গুণে শেষ করা যায় না। এরকম হতে পারে 6.3125 ইত্যাদি ইত্যাদি, অনেক অসীম পর্যন্ত গেলে এটা হচ্ছে আমাদের অসীম দশমিক ভগ্নাংশ। তারপরে আমাদের ছিল হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। অসীম আবৃত দশমিক ভগ্নাংশ কি বলেছিলাম আমরা? দশমিকের পরে নাম্বার গুলো রিপিটেড থাকবে, সেগুলোকে আমরা কি বলবো? অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। যেমন 5.151515 ইত্যাদি ইত্যাদি, এই 151515 করেই অসীম পর্যন্ত চলতে থাকবে। তারপরে আমরা লিখতে পারি 6.315 এইভাবে 315 করে চলতে থাকবে অসীম পর্যন্ত। এই সংখ্যাগুলো হচ্ছে কি আমাদের অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। আরেকটা ছিল হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। সেটা হচ্ছে দশমিকের পরে এইভাবে কোন নাম্বারের রিপিটেশন থাকবে না, এটা চলতেই থাকবে। 6, 7, 5, 8, 9 ইত্যাদি 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 চলতেই থাকবে, অর্থাৎ এখানে কোনো মিল নেই, এইভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। সেটা হচ্ছে আমাদের কি? অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। এক্ষেত্রেও সেই আরো একটা উদাহরণ দিয়ে আপনারা দেখে ফেলবেন। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। চলুন সামনে আগে। এখন আমরা করব অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। অসীম আবৃত দশমিক ভগ্নাংশ এই অসীম আবৃত দশমিক ভগ্নাংশকে আরেক রূপে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায়। পৌনঃপুনিকটা কি দেখেন, আমরা কি লিখছিলাম? এরকম 151515, অর্থাৎ এরকম রিপিটেশন থাকলে সেটা কি হয়? আমাদের অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। এই সংখ্যাটাকে এইখানে চলছে অসীম পর্যন্ত, এই সংখ্যাটাকে আমরা পৌনঃপুনিক আকারে প্রকাশ করতে পারি। সেটা কি হলো? আমাদের 2 পয়েন্ট। যেই সংখ্যাগুলো আমাদের রিপিট থাকবে তাদের উপর একটা ডট বসবে, সেটা ডটটাই হচ্ছে আমাদের পৌনঃপুনিক চিহ্ন। যেমন 1 রিপিটেশন আছে, তাহলে 1 এর উপরে পৌনঃপুনিক। তারপরে 5 রিপিটেশন বারবার, 5 এর উপরে পৌনঃপুনিক। এই আকারেও প্রকাশ করা যায়। এই যে অসীম আবৃত দশমিক ভগ্নাংশকে পৌনঃপুনিক আকারেও প্রকাশ করা যায়। আরেকটি ইনফরমেশন আপনাদের মনে করিয়ে দিই, সেটা হচ্ছে আমি গত ক্লাসে বলেছিলাম যে সকল আবৃত দশমিক ভগ্নাংশ বা পৌনঃপুনিক যুক্ত সংখ্যা যেটা, সেটা হচ্ছে আমাদের কি? মূলদ সংখ্যা, অর্থাৎ এটা কি আমাদের মূলদ সংখ্যা। এখন প্রশ্নে আপনারা যদি দেখেন যে প্রশ্ন আসছে যে কোনটি মূলদ সংখ্যা, একটি সংখ্যার যে সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে সেটাই কি আমাদের মূলদ সংখ্যা, সেটাই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। এখন চলুন আমরা দেখি কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশ থেকে আমাদের সাধারণ ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশে যাওয়া যায়। কিসে যাবো আমরা? অসীম আবৃত থেকে সাধারণ ভগ্নাংশে যাব আমরা। সাধারণ ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ যেটাই বলেন। এখন একটি উদাহরণ দেখাই, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। উদাহরণ হচ্ছে আমাদের লিখি আমরা 2.15, 1 এর উপরে পৌনঃপুনিক আছে, 5 এর উপরে পৌনঃপুনিক আছে। এখন এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবো। সেক্ষেত্রে আমরা কি করবো? একটা টার্গেট দিয়ে নিব। তারপরে হচ্ছে আমরা যে কয়টা নাম্বার আছে প্রত্যেকটা লিখে হলো কি আছে আমাদের 2, 1 এবং 5, তারপর মাইনাস দিব। মাইনাস দিয়ে কি লিখবো? যে কয়টা নাম্বারের উপরে পৌনঃপুনিক নাই সে কয়টা লিখবো। এখানে কয়টা নাম্বার আছে? 3টা, এর উপরে পৌনঃপুনিক নাই শুধুমাত্র 2 এর, সো এখানে লিখবো কি? 2। তার উপরের কাজ শেষ আমাদের। এখন আমরা নিচে কাজ করবো। নিচে কি লিখবো? নিচে সবসময় কাজ করবো আমরা দশমিকের পরের অংশটুকু নিয়ে। দশমিকের পরে কি আছে? 1 এবং 5, এই দুইটার উপরে পৌনঃপুনিক আছে। এখন দশমিকের পরে যে কয়টা নাম্বারের উপরে পৌনঃপুনিক চিহ্ন থাকবে ওই কয়টা 9 নিব আমরা। কয়টার উপরে পৌনঃপুনিক আছে? 2টা, সো আমরা 2টা 9 নিব। ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা যদি কোনো নাম্বারের উপরে পৌনঃপুনিক না থাকে
যে কয়টা নাম্বারের উপরে পূর্ণবণিক থাকবে না সে কয়টা আমরা কি শুনে নিব, বাট এখানে শুধুমাত্র 1 এবং 5 আছে, তাদের উপর দুইটার উপরে কি আছে পূর্ণবণিক আছে, এই জন্য আমরা 9 লিখলাম। তাহলে সমান কি হয়, সমান হচ্ছে 213/99। এটি হচ্ছে আমাদের এই যে অসীম আবৃত দশমিকের সাধারণ ভগ্নাংশ। চলুন আরেকটা দেখা যাক। আরেকটা আমরা লিখি হচ্ছে এইভাবে লিখি 2.2625 এরকম লিখলাম, আর হচ্ছে এই দুইটার উপরে থাকলো হচ্ছে আমাদের পূর্ণবণিক চিহ্ন। এখন যদি দুইটা কাট, এখানে আরেকটি কথা আছে, সেটা হচ্ছে একটি ভগ্নাংশে দুইটা পূর্ণবণিক চিহ্ন থাকতে পারে। কয়টা থাকতে পারে? দুইটা। এখন দেখুন দুইটা হয়ে গেছে। দুইটা পূর্ণবণিকের মাঝখানে যদি একটা সংখ্যা থাকে, বুঝতে হবে যে এই মাঝখানের সংখ্যাটা কি আছে, পূর্ণবণিক আছে, কিন্তু এটা উজ্জ্বল আছে। ঠিক আছে, তো আমরা এখন এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। আমরা কি করব, দাগ দিয়ে নিব। তারপর কি করেছিলাম আমরা, এখানে যতগুলো নাম্বার আছে সিরিয়ালি লিখে নিব, 2 2 6 2 5 এরকম ছিল। তারপর হচ্ছে মাইনাস দিয়ে কি লিখছিলাম আমরা, যে কয়টা সংখ্যার উপরে আমাদের পূর্ণবণিক চিহ্ন নাই সে কয়টা লিখছিলাম। কার উপরে নাই, 2 এবং 2 2 2। তারপরে আমরা হচ্ছে নিচের কাজে যাই। নিচে কি বলেছিলাম আমরা, নিচের অংশটুকু কাজ করার জন্য আমরা কি করবো, দশমিকের পরের অংশটুকু বিবেচনা করবো শুধুমাত্র। এখন আমরা কি বলছিলাম, যে কয়টা সংখ্যার উপরে পূর্ণবণিক থাকবে সে কয়টা 9 নিব আমরা। এখন এখানে কয়টা সংখ্যার উপরে পূর্ণবণিক আছে, আমরা তো দেখতে পাচ্ছি দুইটা, আর এখানে আছে কয়টা, 3টা। কেন 3টা আছে আমি একটু আগে বলেছি। তাহলে আমরা কয়টা 9 নিব, 3টা। কারণ 3টা সংখ্যার উপরে কি আছে, সরি 3টা নাম্বারের উপরে কি আছে আমাদের, কারণ 3টা নাম্বারের উপরে আমাদের কি আছে, পূর্ণবণিক আছে। সো আমরা কি করলাম, 3টা 9 নিলাম। এখন কি করবো আমরা, যে কয়টা নাম্বারের উপরে পূর্ণবণিক নাই ওই কয়টা শূন্য নিব। এখানে কয়টার উপরে পূর্ণবণিক নাই, একটা, সেটা হচ্ছে 2। তাহলে আমরা কয়টা শূন্য নিব, একটা। তাহলে আমাদের এখানে কত হলো, নিচে হচ্ছে আমাদের 9990 এবং উপরে হচ্ছে আমাদের 22603। এই হলো আমাদের কি সাধারণ ভগ্নাংশে প্রকাশ, সাধারণ বা সামান্য ভগ্নাংশে প্রকাশ। আশা করছি বুঝতে পেরেছেন। এখান থেকে আমরা কয়েকটি প্রশ্ন দেখে ফেলি। দেখুন কি আছে এখানে, 0.477 উপরে পূর্ণবণিক আছে, কে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে, এটা আমাদের 50তম বিসিএসে এসেছিল। চলো এটাকে সমাধান করে ফেলা যায়। আমরা কি বলছিলাম যেন, কিভাবে যেন বলছিলাম সমাধান করবো আমরা, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা নাম্বারকে লিখে ফেলবো, যে কয়টা নাম্বার আছে এখানে প্রত্যেকটা লিখে ফেলবো। 047 সামনে 0 তে লিখতে তার কোনো ভ্যালু নাই, তো আমরা কি লিখবো, 47। তারপরে দিয়েছিলাম মাইনাস দিয়ে কি লিখছিলাম হচ্ছে যে কয়টা নাম্বার উপরে পূর্ণবণিক নাই, কার উপরে নাই, 4 এর উপরে নেই, তাহলে লিখলাম হচ্ছে 4। তারপরে নিচে কি বলছিলাম, দশমিকের পরের অংশটুকু নিয়ে কাজ করবো। কি বলছি, আর কি বলছিলাম হচ্ছে যে কয়টা নাম্বারের উপরে পূর্ণবণিক চিহ্ন থাকবে ওই কয়টা আমরা কি নিব, 9 নিব। কয়টা নাম্বারের উপরে পূর্ণবণিক আছে, একটা, তাহলে আমরা একটা 9 নিলাম। আর বলছিলাম হচ্ছে যে কয়টা নাম্বারের উপরে পূর্ণবণিক থাকবে না ওই কয়টা শূন্য নিব। কয়টার উপরে নাই, একটার উপরে নাই, তাহলে এখানে কত নিব, একটা শূন্য নিব। সমান সমান নিচে 90 আর এখানে হচ্ছে 43। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। নেক্সট পরেরটা দেখা যায়, 0.2 এর সামান্য ভগ্নাংশ কোনটি, 2 এর উপরে পূর্ণবণিক দেওয়া আছে। এখানে তাহলে আমরা কিভাবে করবো, 0.2 পূর্ণবণিক সমান কি বলছিলাম, আমরা প্রত্যেকটা নাম্বারকে লিখে ফেলবো, সামনে শূন্য বসালে কোনো ভ্যালু নাই, সো আমরা কি করবো, শূন্য বাদ করে দিব। তাহলে 2 মাইনাস যে কয়টার উপরে পূর্ণবণিক নাই আছে শুধু শূন্য লিখলে যা, না লিখলে তাই। ঠিক আছে, তো আমি শূন্য তারপরে লিখে দিলাম এখানে। তারপর নিচে কি করবো, আমরা দশমিকের পরের অংশটুকু নিয়ে কাজ করবো। দশমিকের পরে 2 আছে, শুধু 2 এর উপরে পূর্ণবণিক আছে, অর্থাৎ একটু নাই, আর কোনো নাম্বার তো নাই এখানে। সো এটি হচ্ছে কি আমাদের আনসার। এটি হচ্ছে কি আমাদের, এই ছিল আজকের টপিক। আগামী দিন অন্য নতুন টপিক নিয়ে হাজির হবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।